প্রায় 2 সপ্তাহের নীরবতা, নানা জল্পনা কল্পনা আর গুঞ্জন। কোথায় আছেন তিনি? আসলে কি ঘটছে? পর্দার আড়ালে বিমূর্ত ছায়ার দেখা নেই। গোটা ইরানের বুক কাঁপছে। প্রশ্ন উঠছে জোরে সোরে, শোরগোল। আসলে তিনি কোথায়? ছায়ার ভেতর তাকে খুঁজে ফিরছে তেহরান, উন্মুখ ইস্পাহান। শঙ্কার চিলতেরা গাঢ় হয়, কান চিলে নেয়ার গল্পরা হয় প্রগাঢ়। গোটা ইরান যেন একে অপরের কানে ফিসফিসিয়ে বলে, কোথায় আমাদের নেতা? কোথায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? তিনি পেছন থেকে সব কিছু দেখেন, স্বভাব সুলভ ধ্যানের চোখ তার। তিনি যেন একটু পরীক্ষা করেন, বাজিয়ে দেখেন তাকে আসলে কতটা চায় ইরান। মা যেমন মাঝে মধ্যে আড়ালে লুকিয়ে দেখেন সন্তানের ব্যাকুলতা, পরীক্ষা করেন নিজের প্রতি সন্তানের টান, তারপর সন্তান কেঁদে উঠলে দৌড়ে এসে ঝাপটে ধরেন, পরম স্নেহে বলেন, কেঁদো না বাছাধন, এই তো আমি। খামেনিও যেন তেমন করলেন। ইরানিদের উদ্বেগ চূড়ান্ত পারদে চড়ার ক্ষণেই এলেন টিভি পর্দায়। হাত নেড়ে বললেন, চিন্তা নেই, আমি আছি, বহাল তবিয়তেই আছি। ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে ইরানের এই লড়াই। ইরান এক বীরের জাতি, একটি সাহসিকতার নাম, একটি জাতি যাকে থামিয়ে দিতে চেয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। কিন্তু শেষ হাসি হেসেছে সেই ইরানি, যাকে নত হওয়ার হুমকি দিয়েছিল ওয়াশিংটনের উচ্ছ্বাস। ২৬ জুন সকাল, জাতীয় নেতা খামেনি টেলিভিশনের পর্দায় এলেন এক ঐতিহাসিক বার্তা নিয়ে। তিনি বললেন, ইরানি জাতি বিজয়ী হয়েছে। কৃত্রিম জায়নিস্ট শাসন ব্যবস্থা মাটিতে গুঁড়িয়ে গেছে। ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন ছিল হঠাৎ, ছিল নির্মম, কিন্তু তার জবাব এসেছিল আগ্নেয়গিরির মতো। ইরানি সেনাবাহিনীর মিসাইল একের পর এক আঘাত হানতে থাকে ইসরায়েলি সেনা ঘাঁটি ও শহরগুলোতে। খামেনি বলেছেন, শত্রুর মনেও ছিল না যে ইরান এমন বিধ্বংসী জবাব দিতে পারে, কিন্তু ঘটেছে তাই। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেছে তাদের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যূহ। আর যখন যুক্তরাষ্ট্র আক্রমণ করল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে, ইরান থেমে থাকেনি। জবাবে হামলা হলো কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে। সেখানে ঝড় তুলেছিল ইরানের পাল্টা মিসাইল। সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা ঢুকেছিল যুদ্ধে কারণ তাদের ভয় ছিল ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমেরিকার লাভের জায়গায় এলো শুধু পরাজয়ের গ্লানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এই বক্তব্যের জবাবে খামেনি বলেন, ইরান জাতির ইতিহাস, সংস্কৃতি আর দৃঢ়তার সামনে রেখে আত্মসমর্পণ শব্দটাই উপহাস। যারা ইরানকে চেনে তারা জানে এমন জাতি মাথা নোয়ায় না। এই বিজয়ে যারা আত্মোৎসর্গ করেছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি জানানো হলো গভীর শ্রদ্ধা। নেতা তাদের বললেন, তারা আমাদের প্রকৃত রত্ন, বিজ্ঞানী, কমান্ডার, সাধারণ যোদ্ধা, তাদের সবার অবদান চিরকাল স্মরণীয়। এই যুদ্ধে শুধু রণাঙ্গনে নয়, মাঠে ময়দানে, ঘরে বাইরে একটা জাতি দাঁড়িয়েছে এক কণ্ঠে। প্রায় ৯ কোটির জনগণ একসঙ্গে রুখে দিয়েছে দুটি পরাশক্তিকে। খামেনি বলেন, জাতির ঐক্যই এই বিজয়ের মূল চাবিকাঠি। আল্লাহর রহমতে আমরা জয়ী হয়েছি এবং ভবিষ্যতেও হব। এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল হারিয়েছে মর্যাদা। তাদের যুদ্ধের ভাষা ছিল বোমা, ইরানের ভাষা ছিল সাহস। তারা চেয়েছিল আত্মসমর্পণ, কিন্তু ইরান শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। বিশ্ব দেখেছে শক্তি মানেই কেবল প্রযুক্তি নয়, শক্তি মানে জাতীয় ঐক্য, নৈতিক সাহস এবং আত্মবিশ্বাস। এই যুদ্ধ, এই জয় শুধু এক দেশের নয়, এটা এক বার্তা। যারা নিপীড়িত, যারা লড়ছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, তাদের জন্য এক সাহসের প্রতীক হয়ে থাকবে ইরানের বিজয়। খামেনির কথাও তাই। ইরান সম্মানজনক এবং ইনশাআল্লাহ সে সম্মান অটুট থাকবে। ইরান বিজয়ী এবং আল্লাহর রহমতে ভবিষ্যতেও বিজয়ী থাকবে।